প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের গত পর্ব ১৬তম পর্ব আমাদের শেষ হয়েছে। ১৭তম পর্বে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আমাদের আজকের পর্বে রয়েছে ১১ দাগের অঙ্কটি। আমাদের ১১ দাগের অঙ্কটি আমরা একটু পড়ি। কোনো শ্রেণী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। ২টি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ১০ জন। কতজন শিক্ষার্থী ২টি খেলায় পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। আমাদের এই অঙ্কটি বুঝতে হলে এটা করতে হলে আগে আমরা জানতে হবে আমাদের টোটাল শিক্ষার্থী কত। ৩০ জন শিক্ষার্থী। এই ৩০ জনের ভিতর ২০ জন ফুটবল শুধুমাত্র ফুটবল পছন্দ করে কয়জন? ২০ জন। এবং ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? ১৫ জন। অঙ্কটি আগে বুঝতে হবে। তাহলে ২০ জন ফুটবল পছন্দ করে আর ক্রিকেট পছন্দ করে ১৫ জন, এবং ২টি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ জন। কতজন শিক্ষার্থী ২টি খেলায় পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্য। এটাকে আমরা সহজে আগে ভেন চিত্র আকারে বুঝে নিই। আমরা যদি ফুটবলকে আমরা এই চিত্রে আমরা এই একটা চিত্র এঁকে নিলাম। এই চিত্রে আমরা এটাকে যদি আমরা বলি ফুটবল, এটাকে যদি আমরা ফুটবল বলি, এবং এটাকে যদি আমরা ক্রিকেটের সি দ্বারা প্রকাশ করি, এবং এখানে কি দেয়া আছে আগে আমরা শেষ থেকে দেখব। আমাদের শেষে কি লেখা আছে? শেষের সংখ্যাটি আছে ২টি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ জন। তাহলে আমাদের ফুটবল এবং ক্রিকেট এই ২টি খেলা মানে এই বৃত্তটা এবং এই বৃত্তটা মানে ২টা ক্ষেত্রে প্রকাশ পায়। মানে এখানে আছে ১০ জন। ১০ জন, এখানে শেষে কি লেখা আছে? ১০ জন। ১০ জন শিক্ষার্থী ২টি খেলায় পছন্দ করে। এই ২টি খেলায় পছন্দ করে মানে ফুটবলও পছন্দ করে আবার ক্রিকেটও পছন্দ করে। এরূপ শিক্ষার্থী হচ্ছে ১০ জন। তাহলে আমরা এটাকে কি দিতে পারি? এফ ইন্টারসেকশন সি। এই উভয় খেলা পছন্দ করে, এটাকে আমরা এফ ইন্টারসেকশন সি দিতে পারি। ২টি খেলায় পছন্দ করে। এরপরে আমাদের কি আছে? এর আগের সংখ্যাটি কি দেওয়া আছে? কি আগের সংখ্যাটি দেওয়া আছে? ১৫ জন ক্রিকেট পছন্দ করে। ১৫ জন মানে ক্রিকেট পছন্দ করে কয়জন? ১৫ জন। তাহলে ১৫ জন যদি ক্রিকেট পছন্দ করে, তাহলে আমাদের এখানে আছে ১০ জন। এই বৃত্তের ভিতরে আছে কয়জন? ১০ জন আছে না? এই বৃত্তের ভিতরে আমাদের ১০ জন, তার থেকে ১৫ জন, এখানে বলছে ১৫ জন ক্রিকেট। তাহলে ১৫ জন যদি ক্রিকেট, এখানে যদি আমরা ১৫ দেই, তাহলে তো ১৫ আর ১০ ২৫ হবে না। আমরা এখানে ১৫ থেকে আমাদের এই ১০ নেওয়া আছে, তাহলে আমাদের বাকি আছে কতজন? ৫ জন। এখানে ৫ দিতে হবে। ঠিক তেমনি এবং তার আগের সংখ্যাটি কত আছে? ২০ জন ফুটবল পছন্দ করে। তাহলে ২০ জন যদি ফুটবল পছন্দ করে মানে এই ছকের ভিতর আমাদের ২০ জন লিখতে হবে। তাহলে ২০ জনের ভিতরে এখানে তো এই ছকের ভিতরে আবারও সেই ১০ আছে। তাহলে ১০ থেকে ২০ যদি আমাদের এখানে পছন্দ করে, তাহলে 10 তো এখানে নিয়ে আসে। তাহলে আমাদের কত বাকি আছে? ১০। এখানে হবে ১০। তাহলে টোটালি আমাদের খেলা পছন্দ করছে, উভয় বিষয় পছন্দ করে এবং একটি বিষয় পছন্দ করে মিলে আমাদের টোটাল খেলা। আমরা এটাকে যদি আমরা চতুর্ভুজাকৃতি একটা সার্বিক আকারে যদি আমরা এটাকে প্রকাশ করি, আমাদের এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত আছে? ৩০ জন। আমরা এখানে টোটাল সংখ্যা আছে কত? ৩০। এর টোটাল সার্বিক আকারে সেট আছে কত? ৩০ জন। এর ভিতর থেকে আমাদের উভয় বিষয় পছন্দ করে ১০ জন, শুধুমাত্র একটি বিষয় পছন্দ করে ১০ জন, এবং ক্রিকেট একটি বিষয় পছন্দ করে ৫ জন। তাহলে টোটাল আমাদের পছন্দ এবং উভয় বিষয় পছন্দ টোটাল কত হচ্ছে? ১০, ১০, ২০, ২০ আর ৫, ২৫ জন। এই ২৫ জন, এই ৩০ জন টোটাল শখের ভিতর ৩০ জন। ৩০ জন থেকে যদি আমাদের ৩০ জন থেকে এই ৩০ জন থেকে আমাদের এই ২৫ যদি বাদ দেই, ৩০ থেকে যদি ২৫ বাদ দেই, তাহলে কত থাকে? ৫। সেই ৫ হবে এখানে। এটা এর ভিতরে বাইরে পছন্দ করে না, কোনো খেলা পছন্দ করে না। আমাদের উত্তর চাচ্ছে কি? আমাদের এখানে উত্তর চাচ্ছে যে কতজন শিক্ষার্থী ২টি খেলায় পছন্দ করে না তা ভেন চিত্রের মধ্যে প্রকাশ। তাহলে আমাদের ১০, ১০, ২০ আর ৫, ২৫। ৩০ থেকে ২৫ বাদ দিলে কত বাদ থাকে? ৫। এই ৫টি হবে আমাদের উত্তর। ৫টি হবে। তাহলে এটাকে আমরা যদি অঙ্ক আকারে যদি করতে চাই, তাহলে আমরা অঙ্কের মাধ্যমে আমরা এটি দেখব। আমরা ১১ দাগ, আমরা প্রথমে অঙ্কটি নেব। মনে করি
মোট শিক্ষার্থীর সেটকে আমরা মোট শিক্ষার্থীর সেট মনে করি মোট শিক্ষার্থীর সেট ইউ। মোট শিক্ষার্থীর সেট কি? ইউ। ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট সেটকে আমরা কি ধরেছি? আমরা এফ। ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট সি। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের অঙ্কে যেটি আমরা বুঝলাম একটু আগে, ওখানে দেওয়া আছে কি? মোট শিক্ষার্থী আমরা মোট শিক্ষার্থীর সংখ্যাকে আমরা এখানে মোট শিক্ষার্থীর সংখ্যার সেটকে আমরা ইউ ধরেছি। আমরা এটাকে নাম্বার দিয়ে প্রকাশ করব। এন অফ ইউ এটা দিয়ে আমরা কি লিখব? এন অফ ইউ সমান কত? 30। আমাদের বইতে লেখা আছে মোট শিক্ষার্থী 30, তাই আমরা এন অফ ইউ, এনতে আমরা নাম্বার অফ ইউ, অর্থাৎ মোট শিক্ষার্থীর নাম্বার, মোট শিক্ষার্থী ইউ এবং এর নাম্বার, টোটাল নাম্বার কত? 30। আচ্ছা, তারপর আমাদের আছে কি? ফুটবল পছন্দ করে আমরা এটাও তাহলে নাম্বার অফ এফ কত? বইতে আছে কত? 20। ক্রিকেট পছন্দ করে নাম্বার অফ সি এর মান কত? 15। উভয় খেলা পছন্দ করে কি? নাম্বার অফ। আমরা উভয় খেলা পছন্দ করে এখানে কি লিখেছি? এফ ইন্টারসেকশন সি। তাহলে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি লিখব। নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি এর মান কত? ওখানে আছে 10। তাহলে আমরা এর পরবর্তী ধাপ আমরা এবার লিখব। এবার আমরা ওই যে ভেনচিত্রটি আমরা লিখেছি সেই ভেনচিত্র বর্ণনাটা দেব। ভেনচিত্রের বর্ণনাটা আমরা করি। ভেনচিত্রে এফ ও সি সেট দুটি পরস্পরকে ছেদ করেছে। পরস্পরকে কি করেছে? পরস্পরকে ছেদ করেছে। আমাদের এখানে এফ এবং সি পরস্পরকে এটার ভিতরে ছেদ করেছে। এটা এখানে আমরা বর্ণনা দেব এখানে। তাহলে আমাদের এখানে 3টা বর্ণনা আছে। একটা বর্ণনা আছে শুধু ফুটবল পছন্দ করে কি? শুধু ফুটবল পছন্দ করে আমাদের শুধু ফুটবল পছন্দ করে কি? আমাদের ফুটবলের ক্ষেত্রে 20 জন ছিল। 20 জন থেকে এই 10 যদি কেটে যায় তাহলে আর কত থাকে? আমরা সেটা লিখব 20 বিয়োগ 10। তাহলে কত হয়? 10 জন। যে চিত্রটিতে আমরা দেখেছি একই জিনিসটা আমরা সরাসরি লিখে করব। এবার আমরা লিখব কি? শুধু ক্রিকেট পছন্দ করে শুধু ক্রিকেট
পছন্দ করে, আমরা শুধু ক্রিকেট পছন্দ করে মোট 15 থেকে আমরা উভয় বিষয়ের ওইটা আমরা বাদ দেব, বাদ দিয়ে কত থাকে 5 জন। তাহলে অন্তত একটি খেলা পছন্দ করে, একটি খেলা পছন্দ করে, একটি খেলা পছন্দ করে এন অফ এফ ইউনিয়ন সি, অর্থাৎ আমরা এই টোটাল সংখ্যা, আগে আমরা এফ ইন্টারসেকশন সি দিয়েছি শুধুমাত্র আমাদের যেটা মিলছে, কিন্তু ইউনিয়ন যখন দেব তখন আমরা সার্বিক সেট আমাদের সব সংখ্যাগুলোই আমরা যোগ করতে হবে, সব সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। আমরা কি যোগ করব, আমরা একটু আগে যেটা দেখেছি, আমরা যোগ করেছি কি এই 10 এবং এই 5, এই তিনটা যোগ করেই আমাদের এফ ইউনিয়ন সি এর মান বের হয়েছে। আমাদের কি উভয় বিষয়ের সাবজেক্টটা, তারপর কি এই শুধু ফুটবলের এইটা, তারপর কি ক্রিকেটের এইটা, তাহলে এত জন। তাহলে আমাদের এটা যোগ করলে কত হয়? 25 জন। আমরা উত্তরটা আগেই হয়েছে, কিন্তু আমরা এটা বিবরণ আকারে প্রকাশ করব, কারণ আমাদের এখানে বলেছে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমাদের উত্তর যেটি বলেছে আমরা উত্তরটি লিখব। উত্তরটি কি বলেছে? কোনো খেলায় পছন্দ করেন এমন শিক্ষার্থীর সংখ্যা, কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, আমরা টোটাল সংখ্যা কত আছে? এন অফ ইউ, এটা থেকে আমরা কি লিখব? এন অফ, আমাদের এখানের এটা এন অফ এফ ইউনিয়ন সি। তাহলে আমাদের এন অফ ইউ এর মান কত? টোটালটা 30 মাইনাস এখানে কেবল বের হয়েছে কত? 25। 30 থেকে 25 বাদ দিলে কত হয়? 5, এই 5 জন। তাহলে আমাদের উত্তরটি হবে, উত্তর 5 জন। আমাদের এখানে ভেন চিত্রেও ঠিক একইভাবে আমরা প্রথমে প্রকাশ করেছিলাম। এখানে কি প্রকাশ করেছিলাম? আমরা টোটাল শিক্ষার্থী সংখ্যা 30, এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম আমরা উভয় বিষয়ের পাশের সংখ্যাটি এখানে দিয়েছি। তারপর 20 জন ফুটবল, তার থেকে 10 জন এখানে নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকে 10। 15 জন ক্রিকেট, তার থেকে আমাদের উভয় বিষয়ে 10 জন থাকলে সেখান থেকে 15 থেকে 10 বাদ দিলে কি থাকে? 5। তাহলে আমরা এই টোটাল তিনটা বিষয় কত হচ্ছে? 10, 10 আর 5, 15। 15 থেকে আমাদের 25, 10, 10, 20 আর 5, 25। 30 থেকে যদি 25 বাদ দেয় তাহলে থাকে 5। শুধুমাত্র এখানেই আমাদের কিন্তু উত্তর সঠিক হয়ে গেছে, কিন্তু এর বিবরণটা দেওয়ার জন্য আমরা প্রথম থেকে এই অঙ্কটি আমরা করেছি একেবারে শর্ট টেকনিকে, একেবারে সহজ ভাষায়। এখানে খুব সহজ ভাষায় আমাদের এই অঙ্কটি করা আছে। তোমরা নিয়মিতভাবে দেখে স্ক্রিনশট দিয়ে অথবা না স্কিপ করে পুরো অঙ্কটি দেখলে আমি মনে করি সবাই খুব সহজেই অঙ্কটি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের 17তম পর্বের 11 নম্বর প্রশ্নের সমাধান।